আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তে এবার সিবিআই দফতরে ডাক পড়ল ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে যান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এসে বাম নেত্রী বলেন, সহযোগিতা করেছি, গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা, একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে, তার নিজের বাড়িতে, তার নিজের হসপিটালে, তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে, এ তো কোনোদিন হতে পারে না। তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যের। ওইদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন, তাদেরও শুনছি নাকি তাদেরও টেন্ট ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছে। যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না। যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন। ডাকলে অবশ্যই আসবো। নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব। এবং ডে 1 থেকে আমরা এই দাবিতে এই রাস্তাতেও রয়েছি। সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন, কারণ এটা কোথাও না কোথাও শেষ হতে হবে। সেটা তো ওনারা ঠিক করবেন। একটাও যদি আঁচড় পড়ে আন্দোলনকারীদের উপরে, ডাক্তারদের উপরে, তার লড়াই চলবে। মানুষ ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে দেবে না। মানুষ বুঝে নেবে। পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় আছে। ডাক্তারবাবুদের উপরেও যদি কোনো রকম আক্রমণ হয় কেউ ছেড়ে দেবে না। আমরা তো বলছি কাউকে ছেড়ে দেওয়া হবে না। যদি ডাক্তারবাবুদেরকে বা কোনো আন্দোলনকারীদেরকে কেউ যদি কোনো রকম ভাবে হ্যাকেল আক্রমণ করে, তাদেরকে কাউকে কোথাও ছেড়ে দেওয়া হবে না। আইনিগত রাস্তাতেও চলবে আর লড়াইয়ের ময়দানে, লড়াইয়ের রাস্তাতেও এই লড়াই চলবে। আরেকটা যেটা বলা হচ্ছে যে সরকার এতগুলো পদক্ষেপ নেওয়ার পরে, কালকেও একটা বৈঠক হয়েছে, তারপরেও আন্দোলনকারীরা কর্মবিরতিতে রয়েছে। দোষীরা শাস্তি পেল, রেপিস্টরা শাস্তি পেল, মার্ডারাররা শাস্তি পেল, অভিযোগ যারা তথ্য প্রমাণ টেম্পারিং করার চেষ্টা করলো তারা শাস্তি পেল। কিসের ব্যবস্থা? কিসের ব্যবস্থা হচ্ছে? তাহলে ব্যবস্থাটা কিসের হচ্ছে? কোন সমাধানের পথে এগোচ্ছে? অভিযোগ টেম্পারিং, তথ্য প্রমাণ টেম্পারিং কারা করলো? রাজ্য পুলিশ করেনি? আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।